আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে। 2025 ইসাইশনের টঙ্গী বিশ্ব ইজতেমা চলছে। টঙ্গী বিশ্ব ইজতেমা চলছে শুরাই নিজাম বা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। টঙ্গী বিশ্ব ইজতেমায় আজ শুক্রবার বাদ মাগরিব বয়ান করছেন মাওলানা রবিউল হক এবং মাওলানা রবিউল হক সাহেব হাফিজাহুল্লাহ আজকে যে বয়ান করছেন সে বয়ান কিন্তু মাইকে মিটিমিটি করে বাজছে। আমরা সেই বয়ানের একটি অংশ বিশেষ কিন্তু শুনছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন টঙ্গী বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমার আজকে ধারাভাষ্য দিচ্ছি আমি মুস্তফা ওয়াদুদ। আলোর মিনারের ওনার মুস্তফা ওয়াদুদ কিন্তু কথা বলছে আপনাদের সঙ্গে। এবং আপনারা যারা টঙ্গী বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন আলোর মিনারের ইউটিউব চ্যানেল থেকে এবং আলোর মিনার ফেসবুক পেজ থেকে, আপনাদেরকে কিন্তু আমি সেটি দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এবারের টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে কিন্তু প্রায় 40টি জেলা অংশ নিয়েছে এবং সেই 40টি জেলার কিন্তু এখানে বর্তমানে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে স্টেশন রোড জায়গা। স্টেশন রোড এরিয়ার পাশে কিন্তু ঢাকাবাসী বা ঢাকার যে সকল সাথীবৃন্দ আছে, তাবলীগের মুরব্বিগণ আছেন, তারা কিন্তু এই জায়গাটায় এসে সমবেত হন। এই কারণে এই যে টঙ্গী বিশ্ব ইজতেমার এই ঢাকা এরিয়ায় বা ঢাকা খিত্তায় আমি কিন্তু এখন কথা বলছি, যার কারণে আপনারা কিন্তু যেই ত্রিফলগুলো দেখছেন এই ত্রিফলগুলো কিন্তু বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন বর্ণের আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি একটু পরে আপনাদেরকে একদম ভিতর থেকে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ। বয়ান করছেন মাওলানা রবিউল হক। মাওলানা রবিউল হক সাহেব একজন চমৎকার ব্যক্তি, একজন দারুণ মানুষ। আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এটি কিন্তু আমি ফ্লাইওভারের উপর থেকে ভিডিওটি ধারণ করছি। তো ফ্লাইওভারের এক পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। অন্যান্য বছর যেটি হতো সেটি হচ্ছে এই নিচে দিয়ে সকল গাড়ি যাতায়াত করার কারণে নিচে একটা প্রচুর গ্যাদারিং হতো, নিচে একটা বেশ ভালো মানুষের জ্যাম পড়ে যেত। এবার কিন্তু সেই জ্যামটি ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু দূরপাল্লার গাড়িগুলো চলে যাচ্ছে, দূরপাল্লার প্রাইভেট কারগুলো চলে যাচ্ছে। তো আমি বয়ানের যেই শব্দ, বয়ানের যে আওয়াজ সেটি কিন্তু আমার কানে বাজছে, বাট বয়ানের প্রতিটি শব্দ কিন্তু আমরা বুঝতে পারছি না এত দূর থেকে। তবে আপনাদেরকে চেষ্টা করব বয়ানের প্রতিটি শব্দ, প্রতিটি আওয়াজ, প্রতিটি বিষয় কিন্তু তুলে ধরতে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমি আশাবাদী যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ হচ্ছে দিন, ইসলাম, মুসলিম মানবতা এবং ইসলাম ও ইসলামী আদর্শ সব কিছু কিন্তু আমরা তুলে ধরি আমাদের এই চ্যানেলে। বিশেষত একটি বিষয় জানিয়ে রাখি, এবারে টঙ্গী বিশ্ব ইজতেমায় কিন্তু 2টি পর্ব অনুষ্ঠিত হবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, যেটি আজকে 31 তারিখ আজকে শুরু হয়েছে এবং চলবে আগামী 2 তারিখ পর্যন্ত। এবং 3 তারিখ থেকে কিন্তু বেফাকুল মাদারিস আল আরবিয়া বাংলাদেশের অধীনে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই ওলামায়ে কেরাম বা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত শুরাই নিজামের বিশ্ব ইজতেমা 2য় পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 7, 8, 9 ফেব্রুয়ারি। তো আপনারা যারা যে সকল 40টি জেলার পরে আরও যেই 20টি জেলা বাকি আছে, সেই 20টি জেলা কিন্তু সে তখন অংশ নেবে, আপনারা কিন্তু তখন জানতে পারবেন। তো আমি আজকে এসেছিলাম এই টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে আসার পরে ফ্লাইওভার থেকে কিন্তু ভিডিওটি ধারণ করেছি। এখন ফ্লাইওভারের নিচ থেকে কিন্তু আরও একটি ভিডিও আমরা নেব এবং সেটির জন্য আপনারা সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, ভালোবাসা, শ্রদ্ধা আপনাদের প্রতি। আপনার দিন, ইসলাম, মুসলিম মানবতা সব কিছু নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দময় হোক আপনাদের প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি ওয়াক্ত, এই প্রত্যাশা করে কিন্তু আমি বিদায় নিচ্ছি। মুস্তফা ওয়াদুদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।